এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডটসো। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু এখন বেশ ভালো আছি। তবে হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর কয়েকদিন ধরেই কিন্তু আমার আর কি ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শ্যুট করি। প্রথম কথা হচ্ছে, যেহেতু আমি কনসেপ্ট করেছি, ভিডিও তেমনভাবে এখন বানাতে ইচ্ছে করে না, কারণ ভিডিওতে প্রথম কথা ভিউ নেই, দ্বিতীয় কথা এই প্রেগনেন্সি অবস্থা এত কষ্ট করার পরও যদি আমি ফল না পাই, সেই জিনিসটা আর ভালো লাগে না করতে। কারণ আমার প্রেগনেন্সি জার্নিটা আমি প্রায় কয়েকটা ভিডিওতে দেখিয়েছি, তারপরও আমার কিন্তু কোনোরকমভাবেই আর কি কিছু হচ্ছে না। তো সেই জন্যই আর কি ভিডিও শ্যুট করতে ভালো লাগে না। তারপরও বেশ কয়েকদিন ধরে মন মেজাজ খারাপ ছিল, সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তার বেশ কয়েকটা কারণ হচ্ছে, তোমার আমার ইউএসজি রিপোর্ট হয়, মানে লাস্ট ইউএসজি রিপোর্ট আর তার সাথে ব্লাড রিপোর্ট দুটোই হয়। সেই প্রথমের দিকে হয়েছিল, আর এই লাস্ট থার্ড যে টাইমসটা চলছে এখন কিন্তু হচ্ছে, মানে হলো। তো ইউএসজি রিপোর্টেরতেও রিপোর্ট একটু খারাপ এসেছে, আর ব্লাড রিপোর্টেতেও আমার কিন্তু রিপোর্ট একটু খারাপ এসেছে। ব্লাড রিপোর্টে যে খারাপটা এসেছে সেটা হচ্ছে আমার সুগার একটু বেশি দেখা গিয়েছে, থাইরয়েড সামান্য পরিমাণ দেখা গেছে, সব কিছুতেই একটু 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 করে মানে সমস্যা দেখা গেছে। আর লাস্টের দিকে সমস্যাগুলো বেশিই দেখা যায়। ডক্টর যদিও আমাকে আগের দিনে বলেছে, তারপরেও টেনশন তো একটা মনের ভিতর হচ্ছে যে লাস্টের দিকে এত সমস্যা, সত্যি এই সমস্যার মধ্যে দিয়ে আর ভালো লাগছে না, মানে এত সমস্যা। যাই হোক, ওই রিপোর্ট খারাপ আসার জন্য সত্যি কথা বলতে কি মন মেজাজ খারাপ। আর তার সাথে যেটা সোনোগ্রাফি রিপোর্ট এসেছে, সেই রিপোর্টেতে হচ্ছে আমার বাচ্চার ঘরে জল কম রয়েছে, তো সেই জন্য সেই একটা হচ্ছে সমস্যা। তো দুটো সমস্যা নিয়ে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার সাথে ডেট আসছে খুব সামনে, তার সাথে আমার হাজব্যান্ড হচ্ছে ছুটি পাচ্ছে না, মানে ছুটি পাবে কবে, কিভাবে পাবে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তো সব কিছু নিয়েই প্রচুর টেনশনে আছি। আর সত্যি কথা বলতে কি, আমরা যারা ফৌজির আর কি ফ্যামিলি রয়েছি বা ফৌজির ওয়াইফরা রয়েছি, তাদের কিন্তু প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে দিন কাটাতে হয় প্রত্যেকটা দিন। মানে সময় তো তাদের কাছে পাওয়া যায় না, অসময়গুলোতেও মানে তারা এলেও ঠিকভাবে বসবাস করতে পারে না, মানে থাকতে পারে না, কখন কি ফোন আসে তখন চলে যেতে হয়। তো এইভাবেই হচ্ছে দিনগুলো কাটছে, এই হচ্ছে প্রচণ্ড টেনশানে দিনগুলো কাটছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ডেট কিন্তু খুব তাড়াতাড়ি, তো সেই সময় ছুটি পাবে কিনা সেটাও জানি না। তো বুঝতে পারছো কতটা টেনশন, সমস্যা, সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। আর তার মধ্যে যদি ইউটিউব থেকে একটু মানে কিছু ভিউ হয় বা সবার প্রিয় হয়ে উঠতে পারি, সেটা তো একটা আনন্দের জায়গা হয়। আর সেই জায়গাতে থেকে কিন্তু বেশ নিজেকে ভালো লাগে এবং কাজ করতেও ভালো লাগে। কিন্তু সেখানে যদি তুমি কোনো কিছুই না পাও, সব দিক থেকেই ব্যর্থ হয়ে থাকো, তাহলে মনটা কিন্তু সত্যিই খারাপ হয়। আর আমাদের ফৌজি ওয়াইফদের কি নিজস্ব বলতে কি থাকে, এই ইউটিউব জগৎটা একটু থাকলো, ফ্যামিলি তো অনেক মানুষ চিনে আমাদেরকে, আবার অনেক মানুষ আমাদেরকে ভুলটাই বেশি বোঝে চেনার থেকে। তো সেই জন্য মনে হয় নিজের একটা জায়গা থাকবে, সেখানে সব মানুষ সাপোর্ট করবে, মানুষদের কমেন্ট দেখে বেশ ভালো লাগবে। তো সেই রকম পরিস্থিতি মানে হচ্ছে না, তো যার জন্য ভিডিও কিন্তু ছাড়তে পারছি না। তাছাড়া প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে প্রত্যেক দিনটা কাটছে, মানে এই পুরো 2 সপ্তাহ তো ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটছেই, মানে প্রচুর টেনশনের মধ্যে দিয়ে কাটছে যে কি হবে কি না হবে। আর আমি সবথেকে বড় কথা, ডক্টর দেখাতে যাব কালকে, তো ডক্টর এখন কি বলবে না বলবে, কি ওষুধ দেবে, সব কিছু নিয়েই হচ্ছে টেনশান আছে। যদি হট করে ডেলিভারির ডেট দিয়ে দেয়, তাহলে হাজব্যান্ড কিভাবে আসবে? কারণ আমার হাজব্যান্ডের যে জব, সেই জবেতে তো অনেক দিন আগে থেকে ছুটির অ্যাপ্লিকেশান দিলে তারপর ছুটি পাওয়া যায়, আর যদি ঝট করে বলে, ঝট করে তো আর আসতে পারবে না। তো এইভাবেই মানে টেনশন, কষ্ট, সব কিছু মিলেমিশে এত টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কি বলবো। সব কথা হাজব্যান্ডকে খুলে বলতেও পারছি না, কারণ আমার হাজব্যান্ডের নতুন পোস্টিং পড়েছে, আর সেই পোস্টিংয়ের জায়গাটাও খুব একটা ভালো না। তো সে তার কাজ নিয়ে সবসময় ব্যস্ত, তার উপর যদি আমি আমার কথাগুলো তাকে বলি, তাহলে সে আরও টেনশনে পড়ে যাবে। তো বুঝতে পারছো আমার মানে মাথার ভিতর কীরকম ঘুরছে, কি হচ্ছে। তো তারপরও কিছু করার নেই, ইউটিউব একটা নিজস্ব জায়গা, নিজের জায়গা বলি, এখানে সব কথাগুলো আমি খুলে খুব সুন্দরভাবে বলতে পারছি। মানে আমি যতটা খুলে তোমাদের সামনে বলতে পারি, ততটা খুলে কিন্তু আমার হাজব্যান্ডকেও আমি কখনো বলি না।
তো তারপরও তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, কারণ নতুন চ্যানেল, তার সাথে সাথে নতুন মানুষ পৃথিবীতে আসছে, তার জন্য অন্তত পক্ষে আমাকে একটু সাপোর্ট করো। আর যারা যারা ভিডিও দেখছো, যেখান থেকেই দেখছো, প্লিজ একটা করে কমেন্ট আর লাইক করে দিও। সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সুস্থ থেকো। এখন বিদায় নিলাম।